আলু আর ডিম সিদ্ধ করতে দেবো, আলুর চপ বানাবো। ভালো করে বেসনে দিয়ে নেব। চার পাঁচটা যে যেমন খান তেমন নিতে পারেন, সমস্যা নেই। সাথে 2টা হাঁসের ডিমও দিয়ে নিচ্ছি। এগুলো একসাথে সিদ্ধ করতে দিব। মরিচগুলো ভেজে নিয়েছি, গোটাগুলো ছাড়িয়ে নেব। কেননা আলু অনেকটা, একটু মরিচও বেশি লাগবে। পেঁয়াজ আর মরিচ আগে মাখিয়ে নিই। লবণ দিব 1 চামচ, কেননা মরিচটা ফিনিশিং হলে ভর্তাটাও ভালো হবে। এখন এক এক করে আলু দিয়ে দিব। হাত দিয়েই ম্যাশ করে নেব, হাত দিয়ে আসলে বেশি ভালো হয়। গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু জিরার গুঁড়া 1 চামচের হাফ চামচ, কেননা চামচটা ছোট। হাতে বানানো মশলা ফ্লেভারের জন্য একটু দিয়ে দিব, এই মিশেই যাবে। এই যে একটু, এই যে হাত দিয়ে চটকাই দিলে হয়ে যায়, সেই একই কথা। তো একটু ডেকোরেশনের জন্য আসলে আমার খুব ঠান্ডা লাগছে, এই কারণে এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই যে একটু ললিপপের মতন করে নিলাম, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। আসলে তো হাতের ডেকোরেশনের পরে সব কিছু। এই যে এমন প্রত্যেকটা এইভাবে করে নেবেন একটু হাতের সাহায্যে। এই যে আমরা তো আসলে আলুর চপ সবাই কম বেশি খাই, তো একটু বাচ্চাদের ভিন্নতা নিয়ে আসলে একটু ভালো লাগে দেখতে। এখানে হাঁসের ডিম নিয়েছি, কেননা আমার বাসায় হাঁসের ডিম ছিল। যার যেটা থাকলো বাসায় সেটাই নিয়ে নেবেন। সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। আর এই যে ব্রেড কাম একটা দেখিয়ে দিই। প্রত্যেকটা এইভাবে বেজে ফেলবো। ওকে, এক এক করে প্রত্যেকটা ছেড়ে দিব। আসলে বাচ্চাদের জন্য এটা পারফেক্ট। বাচ্চারা অনেক কিছু খেতে চায় না। যতই বলি অসুস্থতা থাকে যে ভাজা পোড়া খাওয়া যাবে না, আসলে যখন ইফতারি টাইম হয়ে যায় তখন মনে হয় অনেক কিছু খেতে ইচ্ছে করে। আর একটু লাল হবে। একটা হয়ে গেছে, আর কিছু ছিল ওটা দিয়ে দিলাম। আসলে ডিমটা তো ফুটতেছে, আস্তে আস্তে ভেজে নিতে হবে, না হলে ভেঙে যাবে।
বাবা প্রত্যেকটা হয়ে গেছে, কালারও চলে আসছে। এই যে দেখুন একদম ললিপপের মতন হয়ে গেছে, শক্ত। এই যে